আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড 2024-এর ত্রিকোণমিতিক যে বিভাগ, সেই বিভাগের 7 নম্বর অঙ্কটা। তো 7 নম্বর অঙ্কে ক খ গ আছে। তো আমরা ক খ গ তিনটা অঙ্কই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো লেখাতে চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এবং সেই সমকোণী ত্রিভুজ কি বলতেছে, বি কোণ একটা সমকোণ মানে কি 90 ডিগ্রি। এবং এই চিত্রে এসি মানে অতিভুজের মান দেওয়া আছে 2 এবং বিসি এর মান √3 দেওয়া আছে। আচ্ছা, এই দেওয়ার পর আমাকে কি বলতেছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে এই অঙ্কটাই, এই ক নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো, ঢাকা বোর্ড 2024-এ এই অঙ্কটাই একটু ঘুরে ফিরায় আসছিল। তো জিনিসটা সেম, যদি বুঝে থাকো তাহলে জিনিসটা সেম, কোনো রকমের কঠিন কিছু নেই। এখন এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে লেখা আছে। আর আমি তোমাকে বলতেছিলাম কি, যে সাইনের পরে এইখানে যা থাকে, সাইনের পর এইখানে যা থাকবে সেইটা কি, কোণ। তাহলে এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3, এই চিত্রে কি আমার সেই মানটা কি আছে? আর দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া নাই। এখানে 5/3, দেখো এখানে কোথাও 5/3 দেওয়া আমার নাই। তাহলে কয়ের জন্য তুমি কি করতে পারো, আলাদাভাবে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকাও। তাহলে কয়ের জন্য কি করি, আমি আলাদাভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। এটা এ, এটা বি, এটা সি দিলাম। আচ্ছা, তাহলে এই কোণটা কি কোণ দেব, এই কোণকে আমি কি কোণ দিতে পারি, থিটা কোণ। আর এই কোণকে আমি কি দিতে পারি, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। আচ্ছা, এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3। এখন এই অঙ্কটা আমি ইন ডিটেলসে আলোচনা করলাম না, কেননা এই অঙ্কটাই আমি ইন ডিটেলস আলোচনা করছিলাম ঢাকা বোর্ড 2024-এ। এই অঙ্কটাই কি করছিলাম, আমি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি, কিভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা আসলো সেইটা আমি আলোচনা করেছি। এখন এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার কি আছে 5/3। তাহলে আমি কি করতে পারি, 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে আমি লম্ব, ভূমি এবং অতিভুজ বের করব এবং থিটা কোণের সাপেক্ষে আমি লম্ব, ভূমি, অতিভুজ বের করব। ঠিক আছে, এটা জাস্ট একটু বোঝানোর জন্য আবার। তাহলে এখানে 5/3, আমি জানি সাইন মানে কি, লতি, সাইন থিটা, সাইন থিটা মানে কি, লতি। তার মানে এইরকম চিত্র আসলে, আর এখানে একটা মান দেওয়া আছে 5/3, তার মানে আমি এখানে বসাতে পারি 5/3। আচ্ছা, এই থিটাকে ভুলে যে আমি কি করতেছি, 90 ডিগ্রি মাইনাস থিটাটা করলাম। ঠিক আছে, তাইলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি বলতেছে, লম্ব এবং অতিভুজ। আচ্ছা, তাহলে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে সবসময়, তো আমি জানি কি নির্ধারিত, এসি ফিক্সড। আচ্ছা, তাহলে এখানে লম্ব কত, 5, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে হলো আমার কত, বিসি, বিসি হচ্ছে 5, অতিভুজ কত, 3, সেই 3 আমার এইখানে। ঠিক আছে, ও সরি, 5/13, তাহলে এখানে কত আসতেছে, 13। ঠিক আছে, আচ্ছা, আর তাহলে এসি, এসি সমান সমান আসছে 13, আর বিসি এই কোণের সাপেক্ষে এটা কি, বিসি হচ্ছে লম্ব, তাহলে বিসি সমান সমান 5। ঠিক আছে, এখন প্রশ্ন বলতেছে কি, সাইন থিটা কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমার সাইন থিটা এর মানটা আমাকে বের করতে হবে। যেখানে তোমার কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি ছিল, 5/13 এর মান ছিল। এখন তোমাকে বলতেছে এই থিটা, সাইন থিটা, সাইন থিটা এর মান কত। তাহলে
এইটা সাপেক্ষে যদি আসো তাহলে কি আসতেছে, কি সাইন থিটা মানে কি লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা, এবি, তো লম্ব হচ্ছিল আমার এবি। আচ্ছা, ভূমি কোনটা, ভূমি হচ্ছিল আমার বিসি। আচ্ছা, অতিভুজ কোনটা, এসি আমার দেওয়া আছে। এখন সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর লম্বের মান কি আমার দেওয়া আছে, কোনোভাবেই আমার লম্বের মান দেওয়া নাই। এখানে দেখা যাচ্ছে এবি, আমার লম্বের মান দরকার আর অতিভুজের মান দরকার, লম্ব এবং অতিভুজের মান দরকার। অতিভুজের মান কত, 13 আমার অলরেডি দেওয়া আছে, কিন্তু লম্বের মান এবি এর মানটা দেওয়া নাই, কিন্তু বিসি এর মান, বিসিটা কি এখানকার ভূমি, ভূমির মান হচ্ছে হলো 5 দেওয়া আছে। তাহলে কি আমার এবি এর মানটা বের করতে হবে। তাহলে এই এবি এর মানটা বের করব কিভাবে, এবি এর মান বের করতে হলে আমি জানি যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে তৃতীয় বাহুর মানটা কিভাবে বের করব, পিথাগোরাসের উপপাদ্য দ্বারা আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে কি আসতেছে, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা জানি বা দেওয়া আছে, আগে মানটা নিয়ে নিই, দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5 ডিভাইডেড 13। আচ্ছা, এখন কি করব, আমরা জানি, সরাসরি লিখলাম এবি এর মানটা বের করতে হবে। আমরা জানি কি ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। কার মান বের করতে হবে, এবি এর মান, এবি মানে বের রাখলাম এস স্কয়ার মাইনাস বি সি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার সমান সমান এসি হচ্ছিল 13 হোল স্কয়ার মাইনাস বিসি, বিসি এর মান 5 স্কয়ার। তাহলে কত আসে, 13 গুণন 13 169 মাইনাস 25 আসলে কত, 144। আচ্ছা, তাহলে এ বি স্কয়ার, এ বি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার স্কয়ার ওই পাশে গেলে কি আসে, রুট। তাহলে এ বি এর মান কত আসে, এ বি এর মান আসে হলো 12। তাহলে এইখানে এ বি এর মান কত, 12। এ বি এর মান কোথায় আছে, এখানে 12 পাইছি। আচ্ছা, থিটা কোণের সাপেক্ষে লম্বের মানটা আমি পেয়ে গেছি। এখন এটা শেষ, এইটার পর এখন কি লিখতে পারি আমি, সুতরাং সাইন থিটা সমান সমান আমি লিখতে পারি লতি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব কি এবি, অতিভুজ কি এসি। তাহলে এবি এর মান কি দেওয়া আছে, এবি এর মান 12 আর এসি এর মান কত, 13। উত্তর শেষ। এই হচ্ছে হলো আমার ক এর উত্তর। তার মানে যদি এই অঙ্কটাই আসে সাইন, যদি এরকম টাইপের অঙ্কটা আসে, সেক্ষেত্রে তুমি ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজ আঁকানোর পরে যদি তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে তুমি কি করবা, এইখানকার যে মানটা আছে, এই যে 5/3, এটা কি সাইন, সাইন মানে কি লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি এই কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজটা আইডেন্টিফাই করবা, করার পরে চিন্তা করবা এইখানে যে কি আছে সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। দেখা যাচ্ছে এই কোণের সাপেক্ষে আমার লম্ব বাই অতিভুজের মান দেওয়া আছে কিনা, যদি লম্বের মান দেওয়া ছিল না, তাহলে লম্বের মান যদি দেওয়া না থাকে তাহলে কি করব, যে কোনো দুইটা বাহুর মান অলরেডি দেওয়া আছে, সেই দুইটা বাহুর মান দিয়ে আমি কি করব, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমি 3 নম্বর বাহুর মানটা সেট করব। করার পরে তারপরে দেখা যাচ্ছে কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বের মানও পেলাম, অতিভুজের মানও পেলাম। ঠিক এইভাবে অঙ্কটা করলে কি আমার অঙ্ক শেষ। অঙ্ক নানাভাবে করা যায়, যে যেভাবে খুশি করতে পারে, দিন শেষে উত্তরটা মিলবেই। এখন আসো খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্ক কি বলতেছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো cos a divided 1 minus tan a plus sin a divided 1 minus cot a সমান 1/2 1 plus root 3। আচ্ছা, এখন
এইটা কিভাবে প্রমাণ করব আমরা? উদ্দীপকের আলোকে বলতেছি কি, এই চিত্রের মাধ্যমে এখন তুমি কি করবা, এইটা প্রমাণ করবা। ঠিক আছে, এইটা প্রমাণ করব কিভাবে? আচ্ছা, কজ এ কোণ কোনটা? এইটা। সাইন এ মানে এই কোণটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান সমান কজ এ 1 মাইনাস 10a প্লাস সাইন এ 1 মাইনাস কট এ। আচ্ছা ঠিক আছে, এখন এই যে এখানে যে মানগুলা দেওয়া আছে, এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কজ মানে কি, এই কোণের সাপেক্ষে কজ মানে কি, ভূমি বাই অতিভুজ। আর ভূমির মান কি দেওয়া আছে? ভূমির মান দেওয়া নাই। তাহলে এই ভূমির মানটা আমি কিভাবে পাবো? ঠিক আছে, তাহলে ভূমির মানটা আমাকে অবশ্যই আগে পেতে হবে। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড শুরু করার আগে আমাকে কি করতে হবে, এই মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই মানটা আমি এখন বের করি। কিভাবে বের করব? আমরা জানি, মানে খ নাম্বার এখন এখান থেকে শুরু হবে। আমরা জানি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান সমান কি, এ সি স্কয়ার। আচ্ছা, এ বি এর মান তো আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এ সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার। আচ্ছা, এ সি এর মান কত, 2 স্কয়ার, আর বি সি স্কয়ার মান কত, √3 হোল স্কয়ার। তাহলে হইলো কত, 4 মাইনাস 3 সমান সমান 1। আচ্ছা, তাহলে এ বি রুট করলে এখানে আসে, তাহলে এ বি এর মান কত, √1 থাকলে মানে কি 1, তাহলে এটার মান কত, 1। তাহলে পেয়ে গেলাম 1। এখন আমি কি করব, এখানে আমি এটা কাজ করি, আমি এখানে লিখে, এটা তো পেয়ে গেছি, আমি সুবিধার্থে লিখলাম সাইন কস 10। এই যে সাইন, আচ্ছা এখানে না, অন্য কোথাও একটা লিখলাম, সাইন কস 10 মানে কি, লতি ভূতি লঘু। আচ্ছা, তাহলে কজ মানে কি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখন ভূমি বাই অতিভুজ কোনটা, আরেকটু ভালো করে লিখলাম যে, আচ্ছা এ বি সমান সমান তো আমি পেয়ে গেলাম। এটা করার পর এখন যা করব আমরা, এখন কি করলাম, আমি এখানে এ কোণের সাপেক্ষে লম্ব ভূমি এবং অতিভুজটা বের করি। লম্ব হচ্ছে হলো আমার বিসি, ভূমি হচ্ছে হলো আমার এ বি, এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে বিসি হচ্ছে হলো √3, এ বি হচ্ছে হলো 1, আর এসি সমান সমান 2। তাহলে কজ মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে হলো 1, তাহলে ভূমি হচ্ছে 1 ডিভাইডেড অতিভুজ হচ্ছে কত, 2। তাহলে 1 মাইনাস 10 এ কি, 10 এ মানে কি, 10 মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে হলো √3, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে হলো 1, লিখলেও চলে না লিখলেও চলে, প্লাস সাইন মানে কি, লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ √3 ডিভাইডেড 2, আর 1 মাইনাস, আচ্ছা কট, আমি জানি কে, কট হচ্ছে লম্বের বিপরীত। লম্ব 10 যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, ভূমি 1 আর হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে √3। ওকে, আচ্ছা তাহলে কি করব এখন, লসাগু করি। লসাগু করলে কি আছে, 1 মাইনাস √3। আচ্ছা, নিচে 1 লিখলেও চলে না লিখলেও চলে, প্লাস এখানে কি √3 ডিভাইডেড 2, আর এখানে লসাগু করলে কত আসে, √3, তাহলে √3 মাইনাস 1। ওকে, তাহলে একটু এভাবে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড 2 ভাগ কি লিখতে পারি, যে
ওয়ান মাইনাস রুট থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস রুট থ্রি ডিভাইডেড টু ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রি। ওকে, তাহলে কি লিখতে পারি, ওয়ান ডিভাইডেড টু গুণন করলে কি হয়, মান উল্টে যায়, তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস রুট থ্রি। ওকে, এখানে কি আছে প্লাস প্লাস রুট থ্রি ডিভাইডেড টু গুণ করলে কি হয়, মান উল্টায়া যায়, তাহলে এখানে কি আসতেছে রুট থ্রি উপরে আর রুট থ্রি মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে ওয়ান ডিভাইডেড টু গুণন ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি গুণন রুট থ্রি মানে কি শুধু থ্রি, তাহলে টু রুট থ্রি মাইনাস ওয়ান। ওকে, এখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, আর দেখা যাচ্ছে এটি ওয়ান মাইনাস রুট থ্রি আর এখানে রুট থ্রি মাইনাস ওয়ান, তাহলে আমি কি করতে পারি, হয় এই থেকে মাইনাস ওয়ান কমন নাও অথবা এইখানে মাইনাস ওয়ান কমন নাও, যে কোনো জায়গায় তুমি মাইনাস ওয়ান কমন নিলেই হচ্ছে। তাহলে আমি শুরুতেই কমন নিলাম, যদি আমি এখানে মাইনাস বসাই, এখানে মাইনাস বসলাম, এখানে বসালেও যা, উপরে বসালেও যা, নিচে বসালেও তাহা, তাহলে মাইনাস যদি আমি বসাই তাহলে কি আছে, এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, আর মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস রুট থ্রি, ঠিক আছে, প্লাস থ্রি টু, তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান। ওকে, এখন আমি কি করতে পারি, এখন যদি আমি লসাগু করি টু রুট থ্রি মাইনাস ওয়ান, তাহলে এটা কাটাকাটি করলে কি আসে, মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে হলো কত টু, আর টু ডিভাইডেড রুট থ্রি মাইনাস ওয়ান, টু টু কাটা হইল কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান ডিভাইডেড রুট থ্রি মাইনাস ওয়ান। এখন এইটা আসার পর আমরা কি করতে পারি, এখন এইটা আসার পরে আমরা এই কাজটা করতে পারি যে উপরে এবং নিচে এই যে চিহ্ন রুট থ্রি মাইনাস ওয়ান এর বিপরীত চিহ্ন কি রুট থ্রি প্লাস ওয়ান, এই কথাটা আমরা কি করব, উপরেও গুণ করব নিচেও গুণ করব, তাহলে রুট থ্রি প্লাস ওয়ান, আর এখানে রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে কি আসতেছে রুট থ্রি প্লাস ওয়ান, আর এখানে কি এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ প্লাস বি গুণন এ মাইনাস বি, এটার পরিবর্তে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে কি আসতেছে রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে কি লেখা যায় যে রুট থ্রি প্লাস ওয়ান আর হলো টু। এখন প্রমাণে কি বলতেছে, আমাকে প্রমাণে বলতেছে হাফ, দেখা যাচ্ছে আমি এখানে কি করতে পারি, এই যে হাফ সরাইলাম, সরানোর ফলে কি বলতেছে ওয়ান প্লাস রুট থ্রি, এখানে রুট থ্রি প্লাস ওয়ান জিনিসটা একই, তাহলে আমি কি লিখতে পারি যে ওয়ান প্লাস রুট থ্রি, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। উদ্দীপকের আলোকে করলাম, এটা প্রমাণ করলাম কিভাবে, এই যে চিত্র সেই চিত্রের মাধ্যমে কি করছি আমি প্রমাণ করতে সক্ষম। এখন আমরা শিখব 3 নম্বর অঙ্ক, 7 গ নাম্বার, কি বলতেছে দেখাতে হবে sin x সমান সমান cos 3y। আচ্ছা, আমরা খুব ভালো করে জানি এটা কি একটা কোণ, এটাও কি একটা কোণ, তাহলে x কে একটা কোণ, y এটা একটা কি কোণ, কিন্তু y টা কিভাবে আছে 3y। আচ্ছা, তাহলে এই যে x এবং y কোথায় আছে এই চিত্রে, এই চিত্রে দেখা যাচ্ছে x প্লাস y আর x মাইনাস y দেওয়া আছে, তার মানে কি কোনোভাবে আমি x প্লাস y সমান সমান একটা কোণের মান কি আমি পেতে পারি কিনা। আর আমি তোমাদেরকে বলেছিলাম 9.2 বাহুর মান থেকে কি করতে পারি,
এই যে তিনটা বাহুর মান দেওয়া আছে, তিনটা বাহুর মান থেকে আমি কি করতে পারি, সহজেই আমি কোণ নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে সহজে যদি আমি কোণ নির্ণয় করতে চাই তাহলে আমি কি করতে পারি, আসো আমি প্রথমে সি কোণের সাপেক্ষেই ধরি, সি কোণের সাপেক্ষে ধরি। অঙ্ক অনেকভাবেই করা যায়, আমি আবারও বলতেছি অঙ্ক অনেকভাবেই করা যায়। তাহলে এই সি কোণের সাপেক্ষে ধরি, সি কোণের সাপেক্ষে কি ধরতে পারো, কোণ সি, তাহলে আমি সাইন থিটা ধরি আগে, সাইন সি কোণ। সাইন সি কোণ মানে কি, আচ্ছা সমকোণী ত্রিভুজ, তাহলে সাইন কস টেন লতি ভূতি লব, লম্ব লতি, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয়, লম্ব কত, লম্ব হচ্ছে হলো আমার 1, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমার 2। আচ্ছা 1/2 কোথায় আছে, 1/2 আছে সাইন 30 ডিগ্রিতে, তাহলে ওইটার পরিবর্তে আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন সি সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা তাহলে সাইন সাইন কাটা, তাহলে সি সমান সমান 30 ডিগ্রি পাইছি, ঠিক আছে। 30 ডিগ্রি পাওয়ার পর আমি কি করতে পারি, সি সি কোণে সি কোণের পরিবর্তে আমি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আর তাহলে এখন এটা কি আছে, এ কোণ, তাহলে আমি এ কোণে আসো, তাহলে এই কোণটা আমি কি হলো সাইন দ্বারাই শুরু করি আমি, তাহলে সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, তাই লম্ব কি এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে হলো আমার √3 ডিভাইডেড 2। আচ্ছা √3 ডিভাইডেড 2 কোথায় আছে, √3 ডিভাইডেড 2 আছে সাইন 60 ডিগ্রিতে, তাহলে আমি লিখতে পারি সাইন 60 ডিগ্রি, তাহলে এখানে কি লিখতে পারি সাইন এ। তাহলে সাইন সাইন কাটা, তাহলে এ সমান সমান 60 ডিগ্রি, আর 60 ডিগ্রিতে কি লেখা আছে, এর পরিবর্তে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এইটা হচ্ছিল 1 নং সমীকরণ, এটা হচ্ছিল 2 নং সমীকরণ। তাহলে আমি লিখতে পারি 1 যোগ 2 হতে পাই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। তাহলে এক্স এক্স সরি ওয়াই ওয়াই কাটা, তাহলে থাকে কত এক্স এক্স, তাহলে 2x সমান সমান 90 ডিগ্রি, তাহলে এক্স সমান সমান 90 ডিগ্রি ভাগ 2, তাহলে এক্স এর মান কত পাচ্ছি 45 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে লিখতে পারি এক্স এর মান 1 নং এ বসাই, তাহলে এক্স এর মান কত 45, তাহলে 45 ডিগ্রি মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে ওয়াই আর এই পাশে 30 ডিগ্রি নিয়ে আসি, তাহলে কত আসতেছে ওয়াই এর মান 15 ডিগ্রি। আচ্ছা এক্স এর মান 45, আচ্ছা এখানে একটু লিখলাম এক্স এর মান হচ্ছিল 45 ডিগ্রি আর ওয়াই এর মান হচ্ছিল 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান সাইন এক্স, তাহলে সাইন এক্স এর মান কত 45, তাহলে এই যে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √2। আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইডে মান পাইলাম, এখন দেখা যাক রাইট হ্যান্ড সাইডে মান 1 ডিভাইডেড √2 আসে কিনা, তাহলে cos 3y। আচ্ছা তাহলে cos 3y এর মান কত 15 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √2, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান সমান,
তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2024 রাজশাহী বোর্ড 2024-এর যে ত্রিকোণমিতিক যে অধ্যায়ের সেকশনটা বা বিভাগ সেই 7-এর ক খ গ তোমরা বুঝতে পারছো।